আজ আমি মুরগির গোশত রান্না করব পেঁপে দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলেন তাহলে দেখি আমি কিভাবে মুরগির গোশতটা রান্না করলাম। আমি গোশতের মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি: আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর টমেটো দিয়ে দিয়েছি, সাথে একটু বড় বড় করে কেটে দিয়েছি, যেহেতু টমেটোটা সেদ্ধ হলে ঝোলের সাথে মিশে যাবে। পেঁয়াজ কুচানো, তারপর তেল দিয়ে দিলাম, লবণ, এগুলো সব কিছু দিয়ে আমি হাতে মাখাবো। হাতে মাখানো গোশত রান্না করাটা অনেক মজা হয় আমার কাছে। তার জন্য আমি হাতে মাখানোর জন্য সব কিছু আগে দিয়ে পেঁপেও দিয়ে দিলাম, দিয়ে হাতে মাখাইয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রেখে তারপরে আমি চলে যাব পটল ভর্তা করার জন্য। কারণ আমার ফ্রিজে পটল ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছে, 2-3টা নষ্ট হয়ে গেছে, বাকিগুলো ফালাই দিছি। আর যে 2টা ভালো ছিল, ওই 2টা ভাবলাম ভর্তা করে ফেলি। তার জন্য আমি পটল ভর্তার জন্য সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে তেল দিয়ে, রসুন মরিচ দিয়ে ভালো করে ভেজে তারপরে এখন আমি ভর্তাটা বাটবো। ভর্তাটা বাটা হয়ে গেলে আমি দেখব আমার গোশত রান্নাটা কেমন হলো। এভাবে ভর্তাটা বানালে অনেক মজা হয়, আপনারাও বাসায় ট্রাই করবেন। অনেক সময় আছে পটল আনলে পেকে যায়, নষ্ট হয়ে যায়। পেকে যাওয়া পটলগুলো যদি ভর্তা করেন এভাবে অনেক মজা হয়। চলুন, আমার ভর্তাটা বানানো শেষ হলো, তাহলে দেখি আমার গোশত রান্নাটা কদ্দুর হলো। এই তো আমার গোশত রান্নাটা, দেখুন আমার কাছে ভালোই লাগতেছে, দেখতেও ভালো লাগতেছে, মনে হয় খেতেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, বাই বাই।